নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বাণিজ্যিক গ্যাসে বড় ধাক্কা, 19 কেজি সিলিন্ডারে 1 লাফে 994 টাকা বৃদ্ধি। তীব্র জল সংকটে ক্ষোভ, বিলোনিয়ায় অবরোধে পথে নামলেন বাসিন্দারা। প্রতারণা রুখে উচ্চশিক্ষার পথে দিশা, ভাইকোড়ায় ড্রিম লাইফ এডুকেয়ার সেন্টারের সূচনা। দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে অভিযুক্ত দাদু গ্রেপ্তার। বিশালগড় গুলিকাণ্ডে বড় সাফল্য, উদ্ধার 3 বন্দুক ও গ্রেপ্তার 1। 15 থেকে 20 বছরও মেলেনি পানীয় জলের স্থায়ী সমাধান, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। এখন সংবাদ বিস্তারিত। হঠাৎই বড় ধাক্কা ব্যবসায়ীদের জন্য। বাণিজ্যিক কাজে ব্যবহৃত 19 কেজির গ্যাস সিলিন্ডারের দামে 1 লাফে বড়সড় বৃদ্ধি করেছে কেন্দ্র, যার ফলে নতুন করে চাপ বাড়ছে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের উপর। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগে যেখানে এই সিলিন্ডারের দাম ছিল 2587 টাকা 50 পয়সা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3581 টাকা 50 পয়সা, অর্থাৎ এক ধাক্কায় প্রায় 994 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, যা ব্যবসায়িক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বিশেষ করে খাবারের দোকান, হোটেল এবং ক্যাটারিং পরিষেবার সঙ্গে যুক্তদের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অনেকেই আশঙ্কা করছেন এই বাড়তি খরচ সামলাতে গিয়ে শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের উপর এর প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা, পরিবহন খরচ বৃদ্ধি এবং কর কাঠামোর প্রভাব, এই সব মিলিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে হঠাৎ এত বড় বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে এই মূল্যবৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন করে চাপ তৈরি করেছে বলে অনেকে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছিল 2587 টাকা 50 পয়সা, আর আজকের রেটটা আছে 3583,581 টাকা 50 পয়সা। তাহলে আপনার এই ফিগারটা 994 994 টাকা আছে। কেজি কমার্শিয়াল, 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডার। এটা বাড়ছে, এগুলো তো 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডার, আর ডোমেস্টিকটা সেম রেটই আছে, গত মাসে যা ছিল তাই আছে। আমার কাছে স্টক নাই, কারণ 19 কেজি প্রোডাক্টই বন্ধ। পানীয় জলের তীব্র সংকটে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বিনাপানি ক্লাব এলাকায় প্রায় 10 দিনের বেশি সময় ধরে নিয়মিত জল না পাওয়ায় বিক্ষোভে সামিল হলো এলাকাবাসী। অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ থাকায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে গাড়িতে করে জল দেওয়ার কথা বলা হলেও সেই ব্যবস্থা ঠিকমতো চালু নেই, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষুব্ধ বাসিন্দারা কলসি বালতি হাতে নিয়ে বিলোনিয়া শান্তিরবাজার সড়ক অবরোধ করেন, যার জেরে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পঞ্চায়েত প্রধান সহদেব দাস ঘটনাস্থলে পৌঁছে নিয়মিত জল সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে আমার ডিপার্টমেন্টের কাছে বারবার দাবি করছি যে আমার এখানে জলের সমস্যা, মানে নিচে যে জলটি আছে এটি ব্যবহার করা যায় না, হ্যাঁ, এটি খাওয়া যায় না এবং রান্নাবান্না করা যায় না। বারবার আমরা ডিপার্টমেন্টের দাবি করা সত্ত্বেও তারা আমাদের এখানে গাড়ি দিয়ে জল দেওয়ার কথা, কিন্তু কোনো সময় দুই গাড়ি জল দিয়ে কেউ পায় না। হ্যাঁ, যারা আজকে জল পাইছে না তারা আজকে বিক্ষোভ দেখাইছে। তো আমি ডিপার্টমেন্টের কাছে খবর করছি, তারা এখন গাড়ি নিয়ে আইতে আছে। ডিপার্টমেন্ট যাতে মানে সবসময় আমরা এখানে জলের সমস্যা সমাধান হতো, জল দিব কিছু সমস্যা আমাকে DWS এর এক্সিকিউটিভ স্যার কইছে যতদিন জল সমস্যা হচ্ছে ততদিন জল দেবো, কিন্তু DWS যারা ইঞ্জিনিয়ার আছে, যারা সাপ্লায়ার আছে, তারা কোনোদিন আয়ে না, কোনো দিকে দেয় না। এই সমস্যা মানে লেগে আছে, তার জন্য মানুষ খুব ক্ষুব্ধ আছে। উচ্চশিক্ষার জন্য ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা বাড়লেও অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এই সমস্যার সমাধান এবং সঠিক দিশা দেখানোর লক্ষ্য নিয়ে ভাইকোড়ায় যাত্রা শুরু করলো ড্রিম লাইফ এডুকেয়ার সেন্টার। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেন্টারটির শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করেন জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ শীল, উপপ্রধান নারায়ণ শীল, শান্তিরবাজার প্রেস ক্লাবের সভাপতি সজল কান্তি বৈদ্য, ভাইকোড়া ও চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সংস্থার কর্ণধার অভিজিৎ দে জানান, এই সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সঠিক পরামর্শ দেওয়া হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। পাশাপাশি পড়াশোনা শেষে কর্মসংস্থানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধক বিকাশ দেবনাথ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, এই সেন্টারের মাধ্যমে আগামী দিনে অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়াতে আমাদের নূতন অফিসের শুভ দ্বারোদ্ঘাটন। আমাদের এডুকেশনাল কনসালটেন্সি, আমরা হায়ার স্টাডির জন্য স্টুডেন্টদের 12-এর পরে, মাধ্যমিকের পরে প্যারেন্টসদের সাথে কথা বলি, স্টুডেন্টদের সাথে কথা বলি, ওরা যাতে একটা সঠিক গাইড পায় ভর্তির জন্য, কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোন কলেজ ভালো হবে, এই বিষয়ে আমরা ওদেরকে কনসাল্ট করি। স্টুডেন্টরাও একটা ভালো গাইডেন্স পায় আমাদের কাছ থেকে, গার্জিয়ানরাও একটা নতুন দিশা পায়। গার্জিয়ানরা 12-এর পরেই কনফিউজ থাকে কোন জায়গাতে ভর্তি করাবে, কোন ইউনিভার্সিটিতে ভর্তি করাবে, কোন কলেজে ভর্তি করাবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা গাইড করি। সম্পর্কের মর্যাদাকে কালিমা লিপ্ত করে 10ম শ্রেণীর নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থালা এলাকায় চন্দনমুড়ায়। অভিযুক্ত দাদু প্রাণবল্লভ দাসকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, 10ম শ্রেণীর ওই ছাত্রী বাড়িতে দাদু ঠাকুমার সঙ্গে থাকতো। মা নেই, বাবা চেন্নাইতে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে দাদু প্রাণবল্লভ দাস নাতনিকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন করতেন। কয়েকদিন আগে মেয়েটি তার বান্ধবীর কাছে বিষয়টি জানায়। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বুধবারে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত দাদু। ঠিক এমনটাই অভিযোগ উঠেছে। বুধবারে বাড়ির পাশের এক বান্ধবী মেয়েটিকে ডাকতে আসলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযুক্ত প্রাণবল্লভ দাস ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছেন বলে অনেকে দাবি করছেন। এইরকম নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এ দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই। দোষীদের আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। আমি বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি, তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায় আমার মোবাইলে, কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। বিশালগড়ের গুলিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। অভিযুক্ত রণবীরের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ 3টি বন্দুক বাজেয়াপ্ত করেছে এবং পরিমল দাস নামে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা বিশালগড় থানায় এক সাংবাদিক সম্মেলনে জানান, রণবীর মানসিক ভারসাম্যহীন নন। মেডিকেল পরীক্ষায় তা স্পষ্ট হয়েছে। বর্তমানে তিনি তদন্তে পুলিশকে সহযোগিতা করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে 2টি পিস্তল ও একটি ম্যাগাজিন রয়েছে। গোটা ঘটনার পেছনে কারা জড়িত এবং এর মূল কারণ কি তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই এই মামলার আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটার মধ্যে আর কোনো নাম আসছে কিনা? হাতিয়ারগুলো কোথা থেকে উদ্ধার করেছিলেন আপনারা? আমরা হাতিয়ারগুলো মোরাবাড়ি জঙ্গল, রাবার প্লান্টেশনের জঙ্গল থেকে আমরা পেয়েছি। যেটা নামটা কি জয়ন্ত বালকন একটা বাড়ি আছে, বাড়ির পেছন দিকে। কি অবস্থায় ছিল? জঙ্গলে এটা রাখা অবস্থায় ছিল, একটা মোড়ে রাখা হয়েছিল। আনাদার হচ্ছে ওইটাও মোটামুটি জাস্ট ব্যাক সাইড অফ দি যে এখন কেসটি যেটা আছে, ব্যাক সাইডে একটা অ্যাবান্ডন মাঠ বলে, এটা পাওয়া গেছে। আজকে আমরা ওই পিস্তল কাণ্ডটা যেটা শুনছেন, আপনারা দেখছেন হয়তো, ওইটার ব্যাপারে আমি আইসি আর আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। তো আমরা একটা জায়গা থেকে 2টা পিস্তল উদ্ধার করা হয়েছে, এটা রাবার বাগান থেকে। আর
একটা জেলখানার সামনের থেকে আরেকটা পিস্তল, মানে টোটাল 3টা পিস্তল উদ্ধার করা হয়েছে। আমরা পুলিশ আসলো, সবাই আসলো, ওই সঙ্গে যে পিস্তল রাখা আসলো সেও আসলো। ওই দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কৈলাসহরের গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মহাদেব টিলা গ্রাম। প্রায় 50টি পরিবারের বাস এই গ্রামে, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়দের দাবি, একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এমনকি নিয়মিত জল সরবরাহ করা হয় না, মাঝে মধ্যে গাড়িতে করে জল দেয়া হলেও তা পর্যাপ্ত নয় এবং প্রায় 15 দিনে একবার সরবরাহ করা হয় বলে অভিযোগ। জানা গেছে, প্রায় 10 বছর আগে বিধায়ক ফান্ডে একটি জলের ফিল্টার বসানো হলেও গত 7 বছর ধরে সেটি অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় 8 বছর আগে একটি পাম্প মেশিন বসানো হলেও সেটি আজও চালু হয়নি। পাম্প বসানো নিয়ে জমি সংক্রান্ত বিরোধের কারণে মামলা বিচারাধীন থাকায় কাজ আটকে রয়েছে। এদিকে গ্রামের রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। রাস্তাঘাট বেহাল থাকায় জলবাহী গাড়িও সহজে গ্রামে পৌঁছতে পারে না, ফলে সমস্যার আরো অবনতি হচ্ছে। গ্রামবাসীদের আক্ষেপ, সরকার আসে যায় কিন্তু আমাদের পানীয় জলের সমস্যা আজও রয়ে গেছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভে ফুঁসছে পুরো এলাকা। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। জলের সমস্যা তো আজকে বহুদিন থেকে চলতেছে, দীর্ঘ বছর থেকে চলে। কোন কোন জায়গাতে সমস্যা? এই আমরা 1 নম্বর ওয়ার্ডে, এটা কোন? গোলধারপুর মহাদেব বাড়ি। আপনারা কি ব্যাপার নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানাইছিলেন? হয়তো তো তারা ডেইলিও আর একবার দেখে, একবার জল দেয়, পানি দেয়, একদিন আগে গাড়ি দিয়ে দেয়, একদিন 90 দিন দেয় না। এই সিস্টেমে করে ওই রাস্তার কারণে জলের গাড়িটা পর্যন্ত আইতে পারে না। তো আপনারা এই বিষয় নিয়ে পঞ্চায়েতের পাশাপাশি ডিডব্লিউএস অফিসে জানাইছিলেন? এটা সব জানানি হয়েছে, কিন্তু এটা জল সম্বন্ধে কোনো কেউ পাত্তাও দেয় না। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এ। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।